হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু লেটেস্ট আপডেটস চাকরি সংক্রান্ত আমরা জানিয়ে দেব। এখানে 6টি ত্রিপুরা সরকারি দপ্তরে চাকরির আপডেটস কিন্তু আছে। তাছাড়া নতুন 2টো চাকরি তোমাদের সকলের জন্য এই নোটিফিকেশনগুলো বেরিয়ে গেছে, যেগুলোর ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন এই একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেব। ত্রিপুরা কৃষি কলেজ ও আগরতলা এয়ারপোর্টে। তাছাড়া 6টি দপ্তরের মধ্যে 3টি চাকরির অ্যাডমিট কার্ড বা পরীক্ষার নোটিশ চলে এসছে, আর 2টি চাকরির রেজাল্ট বা মেরিট লিস্ট কিন্তু আউট হয়েছে। সেই সংক্রান্ত আপডেটসগুলো এই ভিডিওতে আমরা দেব। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ফেসবুকে, পেজটা অবশ্যই তোমরা ফলো করবে। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা 2টো ভার্সনে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি আপকামিং কম্বাইন্ড 5-এর প্রিলিমস পরীক্ষা, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস ও টিপিএসসির অন্যান্য পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা আসন্ন গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আর আরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে পড়তে পারবে। যারা যারা তোমরা নিতে চাও, তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা সবচেয়ে প্রথম নিজেদের মোবাইলে আগে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট লিস্টটা সেটা রিফ্রেশ করো, নেটটা অন করে মোবাইলে দেখবে আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করছে। এক্ষুনি মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের প্রাইস, ডেমো বা যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য আর্জেন্ট আপডেট আমরা তোমাদের বলে যাই এই ভিডিওতে। টিআরএলএম থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল এই বছর, জিম ভেঞ্চার্স নামক কোম্পানি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ওনারা বের করেছিলেন, যেটার ব্যাপারে অলরেডি আমরা ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম। যারা যারা আবেদন করেছিলে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, টিআরএলএম থেকে ক্যাট 3-র আন্ডারে যেই পোস্টগুলো আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেগুলো ছিল সেগুলোর পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। যারা যারাই তোমরা টিআরএলএমে আবেদন করেছিলে, আমরা খবর পেয়েছি যেমন ব্লক মিশন কোঅর্ডিনেটর, এমআইএস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পোস্টের অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। লিখিত পরীক্ষা হচ্ছে আগামীকালকে 12ই জুলাই 2026। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসের ভ্যানু পড়েছে কিন্তু ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসে। অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে তোমাদের টোটাল 50 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। আর এটার প্রসেস কি ছিল? লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট বা র্যাট আর প্রেজেন্টেশন। তারপর কিন্তু ওনারা মেরিট লিস্ট দেন। আর ক্যাট 3-র আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলোতে তোমরা যারা পরীক্ষা দেবে আগামীকালকে, দেখো বেসিক ম্যাথস 15 মার্ক, ডেটা ইন্টারপ্রিটেশন মানে একটা গ্রাফ দিয়ে দেবে বা বলবে এই কোম্পানির এই বছর এতটা সেলস হয়েছে, সো বলবে ওই বছরের থেকে আগের বছরের সেলস কত পার্সেন্টেজ বেশি, একদম ইজি গ্রাফ দিয়ে দেবে। এরকম একটা বলবে এটা হচ্ছে 30%, এটা হচ্ছে 60%, 40%।
আবার এখানে বলবে এটা হচ্ছে 30%, এই 40%টা রিপ্রেজেন্ট করে একটা কোম্পানি 1997-এ সেলস, 30%টা রিপ্রেজেন্ট করে একটা কোম্পানি 1992-তে সেলস। এইভাবে এগুলোর ডিফারেন্স বের করতে বলবে, একটা ভ্যালু দিয়ে দেবে, গ্রাফ থেকে দেখে থেকে তোমাদের বের করতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশন ইজি, একদম ইজি, বেসিক ম্যাথস বলে এগুলোকে। ডেটা ইন্টারপ্রিটেশন 10 মার্ক, রিজনিং ভার্বেল ও নন ভার্বেল 15 মার্ক, জিকে অ্যান্ড ইংলিশ 10 মার্কস। এখানে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে থেকে, জিওগ্রাফি থেকে কিন্তু বেশি কোশ্চেন আসবে, ঠিক আছে। আর ইংলিশে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, এগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা। রিজনিংয়েও সেই রকম আসবে, ভার্বাল নন ভার্বাল থেকে, যেমন মিরর ইমেজ, ডেটের ডেটের রিজনিংয়ের প্রবলেমগুলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ডাইরেকশন, সেন্স টেস্ট, এগুলো থেকে একটা দুটো করে অঙ্ক আসবে, একদম ইজি অঙ্ক কিন্তু আসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 50 মার্কের পরীক্ষা হবে আগামীকালকে TRLM-এ। তোমরা যারা বিভিন্ন পোস্টে আবেদন করেছিলে, দেখো একজন স্টুডেন্টস না, বহু স্টুডেন্টস আমাদেরকে অ্যাডমিট কার্ড পাঠিয়েছে। গতকালকে আমরা মেসেজ করেছিলাম গ্রুপে, দেখো এভাবেই কিন্তু অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। অ্যাডমিট কার্ড CAT 3 এক্সামিনেশন ফর ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ফর ভেরিয়াস পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। তোমার রোল নাম্বার লেখা থাকবে, পোস্টের নাম লেখা থাকবে, রেফারেন্স নাম্বার লেখা থাকবে, তোমার নেম, সেক্স, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, আধার কার্ড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে, তারপর তোমার কোথায় পরীক্ষা, এক্সাম ভেন্যু লেখা থাকবে, সিলেবাসটা লেখা থাকবে, টাইম লেখা থাকবে, রিপোর্টিং টাইম লেখা থাকবে। মনে রাখবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের সাথে অবশ্যই লেটেস্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, যেটা অ্যাডমিট কার্ডের এই জায়গায় তোমরা কিন্তু পেস্ট করবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি। আর তোমাদের অরিজিনাল আইডেন্টিটি কার্ড বা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে আধার বা প্যান বা ভোটার কার্ড, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের কিন্তু একটা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে। পরীক্ষাটা মেবি অফলাইনেই হবে, OMR শিটে হবে, MCQ টাইপের পরীক্ষা, একটা কোশ্চেন 4টে অপশন, বুঝতে পেরেছো? আর কিচ্ছু তোমাদের নিয়ে যেতে হবে না। একটা আইডেন্টিটি প্রুফ, 2 কপি রিসেন্ট কালার সাইজ ফটো, আর কালো কালারের ব্ল্যাক পেন, জেল পেন কিন্তু নিয়ে যেতে পারবে না, বল পেন নিয়ে যেতে হবে। সবাই দেখে নাও অ্যাডমিট কার্ড। দেখো অ্যাডমিট কার্ড তোমাদেরকে জিম ভেঞ্চার্স যে কোম্পানি আছে, যে যারা রিক্রুটমেন্টটা করছেন, ওনারা ইমেল করবেন, যে ইমেল ইউজ করে তোমরা আবেদন করেছিলে অ্যাপ্লাই করার সময়। তোমরা এক্ষুনি তোমাদের ইমেলের ইনবক্সটা দেখো, যদি কেউ এমন থাকো যে অ্যাডমিট কার্ড পাওনি, বা ইমেলের স্প্যাম ফোল্ডারটা দেখো এই হয়তো বা ওনারা পাঠিয়ে দিয়েছেন, তোমাদের নজরে পড়েনি। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। TRLM-এর CAT 3-র আন্ডারে বিভিন্ন পোস্টের পরীক্ষা কিন্তু আগামীকালকে। সবাই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করবে, কারোর যাতে আপডেটটা যাতে মিস না হয়। নেক্সট দেখে রাখো আরেকটা চাকরির আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দিই। একটা চাকরির পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসছে, নোটিফিকেশন এসছে ফ্রম UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের জন্য অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ঠিক আছে, সেটার এবার লিখিত পরীক্ষা হবে, অফলাইন টাইপ। আগরতলা ত্রিপুরাতে কিন্তু সেন্টার পড়বে। এটার যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল আমরা তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম। পরীক্ষা হবে 19 জুলাই 2026। টোটাল 349টা রেগুলার পোস্ট বেরিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল ও ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের আন্ডারে। রিটেন এক্সাম হবে 450 মার্ক, 450 মার্কের। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, ঠিক আছে। দেখো এই সংক্রান্ত একটা আপডেটও ওনারা দিয়েছেন ওয়েবসাইটে। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম 2026, 19 জুলাই 2026 রোববার সকাল 10টা থেকে দুপুর 12টা হবে। জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অবজেক্টিভ টাইপ টেস্ট, সাবজেক্ট কোড হচ্ছে 1। দুপুর 2টো থেকে বিকেল 5টা হবে জেনারেল স্টাডিজ, এসএ আর কম্প্রিহেনশন কনভেনশনাল, মানে লিখতে হবে, সাবজেক্ট কোড হচ্ছে 2, ঠিক আছে। আর যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি 2 ঘন্টার পরীক্ষা 250 মার্ক, জেনারেল স্টাডিজ এসএ অ্যান্ড কম্প্রিহেনশন 3 ঘন্টার পরীক্ষা 200 মার্ক, টোটাল 450 মার্কে কিন্তু পরীক্ষা হবে। পেপার 1-এ থাকছে জেনারেল এবিলিটি আর ইন্টেলিজেন্স, পেপার 2-তে থাকছে জেনারেল স্টাডিজ এসএ আর কম্প্রিহেনশন, ঠিক আছে। 2 ঘন্টার পরীক্ষা। প্রত্যেকটা কারেক্ট আনসারে পেপার 1-এ +2, নেগেটিভ মার্কিং -1/3, MCQ টাইপ। পেপার 2-তে প্রত্যেকটা কারেক্ট আনসার 50। এটা ডেসক্রিপটিভ টাইপ MCQ না, তার জন্য নেগেটিভ মার্কিং কিন্তু নেই। সেটাও 2 ঘন্টা 3 ঘন্টার হবে, 200 মার্কের পরীক্ষা। 250 পেপার 1, পেপার 2 200।
450 মার্কসের পরীক্ষা হবে আগরতলা ত্রিপুরাও কিন্তু ওয়ান অফ দ্য সেন্টার। যারা যারা তোমরা আবেদন করেছিলে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসে, অনেকেই তোমরা আবেদন করো আমরা জানি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টে, প্লিজ পে ইউর অ্যাটেনশন। অ্যাডমিট কার্ড কিন্তু ডিউ টাইমে ওনারা কিন্তু দিয়ে দিয়েছে, যেটা আমরা তোমাদের জানাতে এসছি। তোমরা কিন্তু লগ ইন করে, যারা যারা আবেদন করেছিলে লগ ইন করে এক্ষুনি দেখতে পারবে অ্যাডমিট কার্ড এসছে কিনা। ডাউনলোড করে অ্যালং উইথ ওয়ান আইডি প্রুফ তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ব্ল্যাক কালারের বল পেন নিয়ে যাবে, আর ব্ল্যাক কালার দিয়ে চেষ্টা করো লিখতে ডেসক্রিপটিভ টাইপ পেপারটাতে। ভেরি ভেরি টাফ এক্সাম, কিন্তু যেহেতু অ্যাডমিট কার্ড দিয়েছে আমাদের জানাতে হবে। অনেকেই তোমরা ত্রিপুরা থেকে কিন্তু আবেদন করো। এটার এই যে এক্সামের যে নোটিফিকেশন সংক্রান্ত যে এই পিডিএফটা, প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এবার তোমরা যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, টাইটেলটা নিচেই ছোট্ট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করো, সেখানে কিন্তু সব লিঙ্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, এক্ষুনি কিন্তু জয়েন করে নাও। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। যারা যারা তোমরা এই পরীক্ষাটাতে এপিয়ার হবে আগামী 19 তারিখ, ভালো করে পরীক্ষা দেবে, অ্যান্ড উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম উইচ ইজ শিডিউলড অন 19th July 2026। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, এই আর্জেন্ট আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে সবাই জানতে পারে। এক্ষুনি কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নাও। 349টা পোস্টে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টে যারা আবেদন করেছিল লিখিত পরীক্ষার কিন্তু নোটিশ চলে এসছে, অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। নেক্সট দেখে রাখো, আরেকটা সরকারি চাকরির বড় আপডেট চলে এসছে, যেটা এই ভিডিওর মাধ্যমেই তোমাদের আমরা জানিয়ে দেব। ভারতীয় রেলওয়ে থেকে গ্রুপ ডি রিক্রুটমেন্টের যেই নোটিফিকেশন বেরিয়েছিল জানুয়ারি মাসে 2026-এ, টোটাল 22,195টা পোস্টে, সেটার কম্পিউটার বেস টেস্ট 1 মানে প্রিলিমস পরীক্ষার যে ডেট অলরেডি কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে। এটা অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে বলেছি, অগাস্ট মাসের মানে আগামী মাসের 3 তারিখ থেকে 21 তারিখ অবধি হবে বিভিন্ন সেন্টারে, ইনক্লুডিং আগরতলা ত্রিপুরাতেও কিন্তু সেন্টার পড়বে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পোস্ট বেরিয়েছিল, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, পয়েন্টসম্যান, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মেনটেনার ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে সেই এক্সাম নোটিশটা। 3 তারিখ থেকে 21 তারিখ পরীক্ষা হবে। বিভিন্ন জায়গায় তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কবে তোমাদের পরীক্ষা, কিন্তু এখন হচ্ছে আপডেট আরআরবি থেকে জানিয়ে দিয়েছেন, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানিয়ে দিয়েছেন, যারা যারাই তোমরা আবেদন করেছিলে এই ইন্ডিয়ান রেলওয়েজের 22,195টা পোস্টে জানুয়ারি মাসে এই বছরে বের হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে নিতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা। এই লিঙ্কটা অলরেডি 9 জুলাই থেকে কিন্তু অ্যাক্টিভ আছে, আজকেও কিন্তু তোমরা লগ ইন করে দেখে নিতে পারবে। দেখো কি লিখেছে, অ্যাপ্লিকেশনস ফর ইনভাইটেড ফর ভেরিয়াস পোস্টস অফ লেভেল 1 অফ 7 CPC, দ্য স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশনস হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড ক্যান্ডিডেটস ক্যান ভিউ স্ট্যাটাস অফ দের অ্যাপ্লিকেশনস আন্ডার প্রভিশনালি অ্যাকসেপ্টেড, মানে তোমাদের অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, নাকি কন্ডিশনালি অ্যাকসেপ্টেড, নাকি রিজেক্টেড, সেটা তোমরা এক্ষুনি দেখো। অ্যাকর্ডিংলি ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সাম, যেটা আগামী মাসের 3 তারিখ থেকে হবে, মানে অগাস্ট মাসের 3 থেকে 21, যে কোনো একদিন তোমার কিন্তু পরীক্ষা পড়বে। এই সংক্রান্ত নোটিশ কিন্তু দিয়েছেন। এইবার যেই লিঙ্কে গেলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবে, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে, ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশন বা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো, টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। আরআরবি গ্রুপ ডির জানুয়ারি মাসে বের হওয়া নোটিফিকেশনের পরীক্ষা কিন্তু 3 তারিখ থেকে শুরু হচ্ছে। এক্ষুনি কিন্তু লগ ইন করে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, এই আপডেটটা তোমাদেরকে আমরা দেইনি, তার জন্য জানিয়ে দিচ্ছি। একটা সরকারি চাকরির রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। দিস আপডেট ইজ ফ্রম অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ARDD থেকে। তোমরা নিশ্চয়ই জানো, আমরা তোমাদের জানিয়েছিলাম 50 জন ক্যান্ডিডেটস কিন্তু চাওয়া হয়েছিল ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য। সেটা অলরেডি প্রসেস কমপ্লিট। অনেকেই তোমরা আবেদন করেছো, আমাদের ভিডিও অনেকেই দেখেছিলে, সবার প্রথম আমরাই ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু এবার এটার রেজাল্ট কিন্তু বেরিয়েছে
2-3 দিন কিন্তু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল রেজাল্টের আপডেটটা তোমাদের জানাতে, কিন্তু হাওয়েভার আমরা জানিয়ে দিচ্ছি মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস যারা যারা এআরডিডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ড্রাইভার পোস্টে চাকরি পেয়েছো। দেখো কি লিখেছে, আন্ডার মেনশন ক্যান্ডিডেটস আর রিকমেন্ডেড বাই দ্য ইন্টারভিউ কমিটি ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 11 মান্থস আন্ডার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্রসেনজিৎ পাল, প্রসেনজিৎ সরকার, সুরজ দাস, সঞ্জয় সরকার, পিঙ্কু গোয়ালা, রাজেশ দাস, অসীম দেবনাথ, প্রণয় দেবনাথ, শ্রীকান্ত দেবনাথ, জয়দেব মোল্লা, সুমন মজুমদার, রঞ্জিত দাস, দীপক দেবনাথ, সৌরভ শীল, রাহুল শীল, রতনমণি রুদ্রপাল, চিন্ময় মজুমদার, লাবলু দে, রাজেন্দ্র রিয়াং, দীপঙ্কর দেবনাথ, অভিমন্যু পাল, শান্তা সরকার, প্রাণেশ দেবনাথ, বিজয় দেবনাথ, কিশোর কর্মকার, অঙ্কিত দেবনাথ, সৌরভ দাস, সুকান্ত দাস, সুরজিৎ দাস, নরেশ দাস, অসিত দাস, কিষান দাস, বিশ্বজিৎ মালাকার, রাকেশ ভুইয়া, অমিয়া নমশূদ্র, চিকনমণি ত্রিপুরা সহ আরও টোটাল 14 জনও কিন্তু সিলেক্ট হয়েছে। লিস্টটা পুরোটা এই ভিডিওতে দেখানো পসিবল না কারণ অনেক লম্বা, কিন্তু মেনি কংগ্রাচুলেশনস, টোটাল 50 জন কিন্তু পেয়ে গেছে ড্রাইভারের চাকরি ত্রিপুরার প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের আন্ডারে, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করো, সবাই যাতে আর্জেন্ট আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। দেখো টোকেন নাম্বারও দিয়ে দিয়েছে, কারা কারা কোন জেলা থেকে সিলেক্ট হয়েছে সেটাও দিয়ে দিয়েছে, যেমন গোমতী, ওয়েস্ট, ধলাই, ঊনকোটি সবগুলো জেলা থেকে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছিল। মেনি কংগ্রাচুলেশনস অ্যান্ড গুড নিউজ ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরি, সরকারি চাকরির রেজাল্ট বেরিয়েছে, সেটার ব্যাপারে তোমাদের আমরা আপডেট দিয়ে দিই। আজকে বেরিয়েছে এই নোটিফিকেশনটা, এসছে ফ্রম ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটার ব্রাঞ্চ কিন্তু আগরতলা ত্রিপুরাতে কিন্তু আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জার্নালিস্ট ও হিন্দি রাজভাষা অফিসার কিন্তু বেরিয়েছিল বেশ কিছুদিন আগে, ডিসেম্বর 2025, যেটার ব্যাপারে আপডেট আমরা তোমাদের অলরেডি দিয়েছিলাম। এইবার এটার প্রসেস কমপ্লিট, রিকমেন্ড হয়ে গেছে টোটাল 300 জন ক্যান্ডিডেটস ইন দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জার্নালিস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিন্দি রাজভাষা। মেইনস পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়েছিল 30শে এপ্রিল, আর ইন্টারভিউ কিন্তু সাবসিকুয়েন্টলি তারপর মে মাসে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, মে জুন মাস মিলিয়ে। এইভাবেই দেখো ওনারা কিন্তু নোটিশটা দিয়েছেন। তোমরা যদি ত্রিপুরা থেকে কেউ পেয়ে থাকো, অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছিলে OICLA AO রিক্রুটমেন্টে, তার জন্য আমরা তোমাদের আপডেটটা দিয়ে দিলাম, কারণ এগুলোর প্রসেসগুলো কিন্তু আগরতলা ত্রিপুরাতে কিন্তু হয়, অনলাইন মানে এক্সামের যেই প্রসেসটা সেটা। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। মেনি কংগ্রাচুলেশনস অ্যান্ড উই আর ভেরি হ্যাপি ফর ইউ। নেক্সট দেখে রাখো, দুটো চাকরির আপডেট তোমাদের দিয়ে দিই। নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ত্রিপুরায়। সবচেয়ে প্রথম চাকরির আপডেট বেরিয়ে গেছে ত্রিপুরা কৃষি কলেজ থেকে, ফ্রম দ্য কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়া ত্রিপুরা। একটা কন্ট্রাকচুয়াল পোস্টে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে একটা প্রজেক্টের জন্য। ইন্টারভিউ হবে 13 জুলাই 2026। কোথায় ইন্টারভিউর জন্য যেতে হবে? কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়া ক্যাম্পাসে। তোমাদের ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে। স্যালারি হবে 15,000 টাকা প্রতি মাসে ফিক্সড। দেখো কি লিখেছে, ওয়াক ইন ইন্টারভিউ applications from eligible candidates are invited to attend a walk-in interview for one post of project assistant. পোস্টটার নাম হচ্ছে project assistant under ICAR Indian Institute of Millet Research Hyderabad funded project. প্রজেক্টটার নাম হচ্ছে expansion of area under millets and fodder sorghum in Tripura through evaluation of production technology, its processing and value addition। 13 জুলাই হবে সকাল 11টা থেকে কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরার ক্যাম্পাসে। এটার জন্য যোগ্যতা লাগবে বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার, আর 1 বছর এক্সপিরিয়েন্স হতে হবে। 15,000 টাকা প্রতি মাসে কিন্তু ফিক্সড। আপার এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। মহিলা, এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্মস। ঠিক আছে, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার আছো, তোমাদের কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচার সায়েন্স। সবাই কিন্তু চলে যাবে, আর এই প্রজেক্টের এক্সপিরিয়েন্সগুলো ইন দ্য লং রান তোমাদের অনেক কিন্তু হেল্প করবে। রিমেম্বার দ্য ডেট অফ ইন্টারভিউ ইজ 13 জুলাই 2026। এসে কিন্তু পড়েছে, আর কিন্তু সময় নেই। আগামী পরশু দিনই কিন্তু ইন্টারভিউ তোমাদের কিন্তু যেতে হবে, মানে আগামী সোমবারে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে সেখান থেকে লিঙ্কটা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু পিডিএফটা মোবাইলে বা ল্যাপটপে কিন্তু ডাউনলোড করে পড়ে নিতে পারো। ভেরি আর্জেন্ট আপডেটস ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। 13 জুলাই কিন্তু ইন্টারভিউ কৃষি কলেজে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। নেক্সট
নেক্সট দেখে রাখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটা চাকরি বেরিয়ে গেছে আগরতলা এয়ারপোর্ট থেকে, আগরতলা বিমানবন্দরে নিয়োগের জন্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টাইজ নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বের করে দিয়েছেন, যেখানে কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ হবে না নিয়োগের জন্য, ডাইরেক্ট তোমাদের মার্কসের বেসিসে কিন্তু সিলেকশন করা হবে। বেস্ট অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। টোটাল পোস্ট বেরিয়েছে 95টা। 1 বছরের অ্যাপ্রেন্টাইজ ট্রেনিং কাম তোমাদের স্টাইফেন্ডও দেওয়া হবে, প্লাস সার্টিফিকেটও দেওয়া হবে, প্লাস রিয়েল এনভায়রনমেন্টে তোমরা কিন্তু কাজ করতে পারবে। এটার বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 28শে জুলাই 2026। দেখো কি কি বেরিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। গ্র্যাজুয়েট পোস্ট 8টা, ডিপ্লোমা 10টা, 1 বছরের 15,000 টাকা। তোমাদের এখানে কি বলা হয়েছে, 15,000 টাকা এখানে দেওয়া হবে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ার 8,850, গভর্নমেন্টের শেয়ার হচ্ছে 6,150। ঠিক আছে, এখানে হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসের জন্য। আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টাইসের জন্য স্যালারি কত দেওয়া হবে, 12,000 টাকা, যেখানে 6,550 টাকা দেবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, 5,450 টাকা দেবে গভর্নমেন্ট। ঠিক আছে, আর এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আসাম, আগরতলা, ইনফল, শিলং, ডিমাপুর, তেজু, লেংপুই ও হোলঙ্গি, মানে ইটানগরের যে এয়ারপোর্ট সেটার জন্য। আগরতলা এয়ারপোর্টও কিন্তু এখানে আছে, এমবিবি এয়ারপোর্ট। এক্স্যাক্টলি কোন এয়ারপোর্টের জন্য কত ভ্যাকেন্সি সেটা বলেননি, কিন্তু ভালো ভ্যাকেন্সি কিন্তু আছে ত্রিপুরার আগরতলা এয়ারপোর্টের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি বললাম টোটাল 18টা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটাল 20টা, গ্র্যাজুয়েট 10টা, ডিপ্লোমা 20টা, ইলেকট্রনিক্স, আইটি বা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট 10টা, ডিপ্লোমা 6টা, টোটাল 16টা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 3টে, ডিপ্লোমা 5টা, টোটাল 8টা। ফিটার আইটিআই গ্র্যাজুয়েট নেই, ডিপ্লোমা নেই, শুধুমাত্র আইটিআই পাসদের জন্য আছে 60টা। সবগুলো কিন্তু 1 বছরের অ্যাপ্রেন্টাইজ ট্রেনিং কাম তোমাদের যেই স্টাইফেন দেওয়া হবে, তাছাড়া তোমাদের কি দেওয়া হবে, সার্টিফিকেটও কিন্তু দেওয়া হবে। তোমরা ইমেন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু পাবে। মেকানিক মোটর ভেহিকেল টোটাল 12টা পোস্ট, আইটিআই পাসদের জন্য 1 বছর ডিউরেশন। ইলেকট্রিশিয়ান 14টা পোস্ট, আইটিআই পাসদের জন্য 1 বছর ডিউরেশন। আগরতলা এয়ারপোর্টের জন্য কিন্তু আছে। তোমরা যারা আগরতলা থেকে দেখছো বা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে দেখছো, যেমন সিপাহীজলা, খোয়াই বলো, গোমতী জেলা বলো, উত্তর ত্রিপুরা বলো, ধলাই জেলা বলো, সবাই কিন্তু এটাতে আবেদন করবে যাদেরই যোগ্যতা আছে। এই গ্র্যাজুয়েটের পোস্টগুলো কারা কারা আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা যারা করা আছো এই ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলোতে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি গ্র্যাজুয়েটে হয় 8টা পোস্ট, তোমরা যারা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো তোমরা আবেদন করতে পারবে। যদি ডিপ্লোমার জন্য হয় 10টা পোস্ট, তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে। আর ট্রেডের যে পোস্টগুলো আছে, যেমন ফিটার আইটিআই, মেকানিক মোটর ভেহিকেল 12টা পোস্ট, ইলেকট্রিশিয়ান 14টা। যারা আইটিআই করেছো ফিটারে বা মেকানিক মোটর ভেহিকেল বা ইলেকট্রিশিয়ান ট্রেডে, তোমরা সেটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আইটিআই পাস করা কিন্তু ট্রেড পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। অনলি ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম নর্থ ইস্ট রিজিয়ন আর এলিজিবল। তোমাদের উত্তর পূর্ব ভারত থেকে হতে হবে এগুলোর জন্য আবেদন করতে, অন্য জায়গা থেকে কেউ আবেদন করতে পারবে না। যারা গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা 2024 বা 2024-এর পরে পাস আউট হয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 18 থেকে 26 বছর। অ্যাজ অন 28শে জুলাই 2026। এসটি, এসসি, ওবিসি, পিএইচ ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে আগরতলা বিমানবন্দরের জন্য কিন্তু ভালো ভালো কিছু পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সবাই কিন্তু আবেদন করো যারাই তোমরা এলিজিবল। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করা লিঙ্ক, প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি কিন্তু তোমরা সেখান থেকে ভিডিওটা পজ করে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো বা আবেদন তোমরা কিন্তু করে নিতে পারো। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 28th জুলাই 2026। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, অনেক কিছু আপডেটস তোমাদের বলে দিলাম। এইবার তোমরা এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে বাকিদেরকে আপডেটসটা কিন্তু জানিয়ে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে একটা যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যারা ইউটিউবে দেখছো পেজটা ফলো করবে, যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।